রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং চার খলিফা সাহাবায়ে কেরামের আদর্শের আলোকে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধোঁকাতন্ত্র, গুন্ডাতন্ত্র, খুনতন্ত্র, গুণতন্ত্র এগুলো কিচ্ছু থাকবে না। বাংলাদেশ থেকে সব বিদায় দিবে ইনশাআল্লাহ। তাওহীদ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। লজ্জা হবে কি আপনাদের? হবে না? বুঝেন না মনে আমার কথা, তাই না? এত সুবানি খাওয়ার পরে আবার বলছেন ভোট দিবেন। খাওয়ার পথ খুলে রাখছেন আর প্রশ্ন করছেন আমাকে, হ্যাঁ হুজুর সমাধান দিবে আপনাকে? ভালো পথ অনেক আছে, ভালো পথে চাকরি করেন, আল্লাহ হেদায়েত দান করুন। আমারও প্রশ্ন করছে, সেই আত্মসাৎকৃত টাকার ভাগ যদি আমাকে দেয়। ঠাকুর গায়ের মানুষ খুব মজা নিল আজকে, তাই না? একবার আসছিলাম কোথায় যেন, কি যে মায়ের পিঠরে ভাই, ওরা কি ঠিক হয়েছে? ওই এলাকার মানুষ ঠিক হয়েছে? হ্যাঁ, হাই হাই, বক্তব্যের লোডই নিতে পারে না। আজকে তো কিছু বলিনি, মনে হয় ঠান্ডা আছে মনে হয় নাকি? জানাজার সালাত কি জুতা পরে আদায় করা যাবে? গোরস্থানে কি জুতা পরে যাওয়া যাবে? যাবে। আগে দেখবেন জুতাতে কিছু লেগে আছে কিনা, ঠিক আছে? যদি সন্দেহ হয় খুলে রেখে দেবে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু হাদিস কি, যখন মাটি দিয়ে ফিরে আসছিলেন তখন মাইয়েতকে জবাব শুরু করে দিয়েছে, সোয়াল জব, তখন জুতার পায়ের জুতার শব্দ শুনতে পাচ্ছিল। এই হাদিসটা কি জানেন আপনারা? হ্যাঁ, সহিহ বুখারীর হাদিস। কেন জানবেন না এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাইয়েতকে এত দ্রুত হিসাব নিকাশ নেওয়া শুরু হয় মাইয়েতের, যে কবর দিয়ে মুসল্লিরা যখন পায়ে হেঁটে আসে তখন মাইয়েত কবর থেকে জুতার শব্দ শুনতে পায়। বুঝেছেন কথা? জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে। জুতা পায়ে দিয়ে নামাজও পড়া যাবে, কোনো সমস্যা নাই। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ কবুল করুক।